এই অবস্থায় আসলে জেলা প্রশাসন কি মনে করছেন যে এইখানে একটা ভালো প্রেস বক্স তৈরি করা উচিত কিনা? হ্যাঁ, আমি আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের এই ময়মনসিংহ জেলায় একটা গুরুত্বপূর্ণ খেলার আয়োজন হয়েছে এবং এখানে আমাদের ময়মনসিংহ জেলার বাইরে থেকেও এখানে অনেক লোকজনের সমাগম হয়েছে এবং অনেক দর্শকদের আপনারা উপস্থিতি লক্ষ্য করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর। তবে এই সুখবরের পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলায় একটা বিভাগীয় স্টেডিয়ামের প্রস্তাবনা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এটার কাজ শুরু হবে। আমরা ইতিমধ্যে আমাদের ফিজিবিলিটি স্টাডি করেছি, আমরা সরেজমিনে যাচাই বাছাই করেছি এবং জায়গা নির্ধারণ করেছি। এটা আপনার কার্যক্রম শুরু হওয়ার পথে। খুব শীঘ্রই আমরা একটা ভালো মানের একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমরা ময়মনসিংহ জেলায় আমরা পাবো। এখন এই যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আসলে সেভাবে ফ্যাসিলিটিসগুলো গড়ে ওঠে নেই বিগত সময়ে। তো আমরা এখানে অনেক অসুবিধা আমরা লক্ষ্য করছি। আমরা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে লক্ষ্য করেছি, যারা সাংবাদিকরা আছেন, সাংবাদিকদের এখানে বসার মতো পর্যাপ্ত স্পেস ছিল না বা একটা প্রেস বক্স ছিল না। আমরা আগামীতে যেই স্টেডিয়ামের কথা চিন্তা করছি, আমরা সেখানে সমস্ত বিষয়গুলোকে ইনকর্পোরেট করে আমরা সেই ধরনের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা। সংস্কারের ব্যবস্থা হবে কিনা, এখানে একটা রোকটোক করা যায় কিনা, কারণ পর্যাপ্ত জায়গা রয়েছে। শুধু কাজ তো করবে এনএসসি, প্রয়োজন শুধু আপনাদের চাওয়া। আমরা ইনশাল্লাহ বিষয়টাকে অ্যাড্রেস করব, আপনাদের সমস্যাটাকে আমরা খুব শীঘ্রই সমাধানের আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। সাথে আমি একটু অ্যাড করি, বিভাগীয় স্টেডিয়াম হবে বলছেন, সেটা হতে তো সময় লাগবে। তার মাঝখানে এখানে খেলা হবে, রেগুলারই খেলা হবে। শুধু প্রেস বক্স সমস্যা না, আমরা যেটা দেখলাম যে বৃষ্টি হওয়ার পরে এখানে মাঠে পানি জমে গেছে, মানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নাই। এখানে প্যান্ডেল ছিল, সেটা উড়ে গেছে। যারা আপনারা ভিআইপি যারা ছিলেন তারাও সাফার ফিল করেছেন, সাধারণ মানুষ সাফার ফিল করেছে। এটা যেহেতু ফুটবল রেগুলার হচ্ছে, এইটাকে ইমিডিয়েটলি সংস্কারের জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? আপনি যেটা বলছেন আসলে সেটা আমরা লক্ষ্য করেছি এবং এটা এরকম অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বে কখনো হয়নি। আমরা আজকে এই বিষয়টার মুখোমুখি হয়েছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে আমরা এই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা জাতীয় ক্রীড়া পরিষদে এই বিষয়টা নিয়ে কথা বলবো। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এই সমস্ত বিষয়গুলো ইনশাল্লাহ সমাধান নিশ্চিত করা হবে।